আসসালামু আলাইকুম। আজকে হইতেছে কবুতর বাচ্চা চেক করুন। কবুতর বাচ্চার বেশিরভাগগুলার বয়সই 7 দিনের বেশি হয়ে গেছে। এখন হইতেছে 8:30টার বেশি বাজে, কিন্তু দেখেন রোদ উঠে নেই। তো এই কারণে চাইরে দেবো রোদ না উঠলেও। আর আজকে কবুতরের বাচ্চাগুলো চেক করতে হবে, আর হইতেছে কোপগুলো মেরামত করতে হবে। আর খাবার খাওয়ার সময় যেহেতু কবুতরগুলো বাইরে আছে, এখন বাচ্চাগুলো চেক করি। এই কবুতর বাচ্চাটা হইতেছে বড় মন হইতেছে, তো এটা আটকে রাখুন 1 ঘন্টার লিগে। আর এটা খাইতে দিব অন্য কপি আটকে, আর কি আটকে রাখুন এটা। আর এটা কবুতরগুলো ভয় পায়, এটা এই কপি আটকে রাখুন বাচ্চাটা। ভিতরে কিন্তু আর বাচ্চা আছে, ওই যে এক জোড়া, ওই যে এক জোড়া, আর এই যে উপরের কপি আরেক জোড়া। তো সবগুলো বাইর করে দেখতেছি এখন, মানে যেটা ছোট বড় হইব, বড়টার আটকে রাখুন, ছোটটারে খাবার খাইতে দেবো। এই বাচ্চাটা বড় মনে হইতেছে, রাইখে দিই। এই দুইটা মানে প্রায় কাছাকাছি, সমস্যা হইব না। আর এখন হইতেছে এই কোপের। মাশাআল্লাহ, এই দুইটা প্রায় সমানই, তো রাইখে দেওয়া যায়। পরে ছোট বড় হইলে আর কি ঠিক করা যাবো। তারপরে যে এই খোপে একটা আছে, মানে এক জোড়াই আছে, মানে খোপের ভিতর হাত দেওয়াটাই হইতেছে সমস্যা। এত মানে দরজাটা কেমনে বানাইছে। এটা কিন্তু লাল কবুতর বাচ্চা, মাঝে মাঝে কালো বাচ্চা হয়ে যায়, আবার হলুদ বাচ্চা হয় সুন্দর। আর এই যে একটা লাল হয়েছে, মাশাআল্লাহ। এটা বড় বাচ্চা, তাহলে এটা রেখে দিই এই কপি আটকে। আর এটার হইতেছে দিয়ে দিই। আর এখন হইতেছে কবুতরের এক জোড়া ডিম আছে, ওইটা চেক করুন। তো এটার জন্য চাইতে হবো এলো কূপের পিছনে, এই যে এই কূপটা, কারণ সামনে দিয়ে আমার হাত এত দূর যাইব না। আর এটার পিছনেও যাওয়া যায়, মানে দরজা আছে খোলা যায় এটা পিছনেও। এই যে হইতেছে এটা পিছনটা পুরোটাই আর কি খোলা যায়, তো দেখাইতেছি। কতটা তা দিতেছিল মাত্র বাইরে গুলো। তো এখন ভিডিও করতে করতে দেখানোটা হইতেছে সমস্যা, কারণ আমি ফোন আনছি একটা, দেখি যা দেখানো যায় তাই। আলহামদুলিল্লাহ এটা জমছে, ডিমটা রক দেখা যাইতেছে। আরেকটা দেখি, আলহামদুলিল্লাহ এটাও জমছে। তো দুইটা ডিমই আলহামদুলিল্লাহ জমছে। আর আমি যে ডিম চেক করি, ওটা নতুনরা কেউ চেক করবেন না, আমারও চেক করা উচিত না, কিন্তু ধৈর্য হারায় বলে আর কি। তো রাইখা দিতেছি আটকে। আর কবুতরের খুব হইতেছে আজকে মেরামত করুন। এই যে দেখেন এইখানটা ভাঙ্গা রয়েছে, আমার সময় নাই এই কারণে আর কি ঠিক করতে পারতেছি না। এই যে এইখানটা ভাঙ্গা রয়েছে কতখানি, এগুলো হইতেছে কাঠ দিয়ে মেরামত করে দেবো। আর এই যে দেখেন এই চালটা তো আগেই ভাঙছিল উঠানোর সময় 2 তলার ছাদে, এটা হইতেছে
লাগানো যাইব নাকি কোনো মতো, না লাগানো তো যাইব না। সামনে একটু বাড়তি কাঠ থাকলে তাইলে আর কি তার কাটা মারা যেত। আর খোপ হইতাছে, এই খোপটা দেখেন এটা সব দিক দিয়ে ঢাকা আছে, শুধু দরজার এখান থেকে একটা কাপড় দেওয়া ঢেকে দিলে বেশি শীতে। আর এটা হইতাছে পিছন দিয়ে একটা কাপড় দেওয়া দিতে হবে। আর এই দিক দিয়ে তো পলিথিন আছেই, আর সামনে দেওয়া ঢাকার লেগে একটা কাপড় লাগবে। তো এই কাঠটা নিয়ে নেই, কত পোকা। আর আমার খাঁচাটা হইতেছে এই ঘরেই আসছিল, চাষা তো ভাই হইতেছে আমার খাঁচায় রাখছে, পরে আবার আর কি খুব কিনবো, আর না হলে বানা নিব। ওই কাঠটা হইতেছে নিচে দিব, ওই যে ভাঙ্গা গেছে যে ওই জায়গায়, তো তাদের চলে এসেছি খুব মেরামত করার লেগে এইসব নিয়ে। আর হইতেছে কৌতর বাচ্চাগুলো যে আটকায় রাখছিলাম ওগুলো প্রথমে আগে খোপে দিতে হইব। তো এটা হচ্ছে লাল কবুতর বাচ্চাটা, এই খোপে দিয়ে দিই যে খোপে আসলো, দেখি কেমন খাওয়াইলো। মাশাআল্লাহ দেখেন কতখানি খাওয়াইছে। আর এই যে এটা হচ্ছে বড় বাচ্চাটা, এখন এই যে দেখছেন এই যে কতখানি খাওয়াইছে। যাক দুইটা সমান পাই যাবো এখন, আবার খাবার দিলে মানে ছোট অবস্থায় খাবার দিলে সরে তো বাচ্চাগুলো সমান হয়ে যায়। আর এখন হইতেছে এই যে খোপে যে ভাঙ্গা আছে ভিতরে, এটা ঠিক করুম। কাঠটা দেখা যায় প্রায় মাপ মতোই কাটা হয়ে গেছে, এমনি শুধু একটু আর কি চাইছে সমান করে দিলেই হয়ে যাবো। কিন্তু না কাটতে পারবো, ভিতরে ঢোকানো যাবে না, নাইলে অর্ধেক করে কাটতে পারবো। হয়ে গেছে, আর এখান থেকে একটু কাটলে ওইটার মাপ মতো বসে যাবে। বস্তা আছে না, আর একটু কাটতে হবে। এখন এটা তার কাটা মাইরা দিলে হয়ে যাবে। তার কাটা ভিতরে মারাটাও একটা সমস্যা। বাইরের থেকে মাইরা তারপর ভিতরে উপরের থেকে বাড়িটা দিলে এটুকু হয়ে গেল। আর এখান থেকে কতখানি বাকি আছে, আর হালকা একটু দেখা যাইতেছে খালি আছে, ওটাও পূরণ করে দিতেছি। তো কোনো মতো হইতেছে ঠিক করলাম, অন্তত পক্ষে আর কি বাতাস ঢুকবো না। এই যে এখান থেকে একটু ফাঁকা আছে, এটাও কিছু একটাতে ভরে দিলেই হবো।
কোনো মতো আরো 5-6 বছর থাকলেই হবো। আর এখানে হইতেছে চালটা মেরামত করা লাগবো। এই চালটা হইতেছে একদম ঠিক আছিল, উপরে উঠানোর সময় মানে পুরো খোপটাই উপরে উঠানোর সময় আর কি ভেঙে গেছে কিছুটা। না এটা এখানে হইতেছে জং পড়ে গেছে, তো তার কাটা আর কাঠগুলো নষ্ট হয়ে গেছে, এখন তার কাটা মারলে আর কি থাকবো না। তো এই চালটারে আর কি খুলে ফেলাম এখন, মানে সামনের টুক। তো খুলে ফেললাম। আর বাতাস আসার লিগে আমি এখান থেকে তার কাটা মারিনি, এখন যেহেতু শীতকাল চলে এসেছে তার কাটা মারি দেবো। আর এই যে এই খোপটা সিঁড়ি হইতেছে অনেক ভেঙে গেছে, তো এটার সিঁড়িটা এখন ওই যে একটা কাঠ নিয়েছি ওটাতে মেরামত করে দিই। তার কাটাগুলো মাইরা দিই। এইখান থেকে একটা তার কাটা মারুন যাতে বাজায় রাখা যায়। তার কাটা আরেকটা মেরে দিই। এটা তো পুরান সিঁড়িটা, আর এটা তো আরেকটা দিলাম। আর এই যে ভিতরে ভাঙ্গা ছিল যে ওইটাও মেরামত করলাম। এই যে কিছুটা ফাঁকা রয়েছে, ওইটার সমস্যা নেই, ভেন্টিলেশনের কাজ করব। আজকে হইতেছে পরের দিন, আর আজকে হইতেছে এই কবুতরটা যা আসছে এটার জোড়া দিয়েছিলাম, এটা আজকে ডিম পেড়ে দিছে। ওই যে এখন হইতেছে কবুতরের এই খোপটার পিছনে লুঙ্গি দেওয়া টাইকে দেবো। আর এই যে এটা পলিথিন দেওয়া টাইকে দেবো, চারপাশে পলিথিন লাগানোই আছে, বৃষ্টির জন্য রাখছিলাম। আর এখন হইতেছে বৃষ্টি যেহেতু পড়বো না, এটার খোপটাই ঢেকে দেবো এটা দিয়ে। এখন হইতেছে এই খোপটা পলিথিন দিয়ে আটকে দেবো, এটার পিছনে অলরেডি পলিথিন আছে যেটা বৃষ্টির কারণে দিয়েছিলাম। আর এখন যেহেতু শীতের সিজন, এখন হাওয়া আটকানোর লেগে পলিথিন আটকে দেবো। তো এই পাশ দিয়ে পলিথিনটা আটকা দিলাম, আর এই যে এই পাশ দিয়েও। আর সামনে দেওয়া হইতেছে এই যে চাদর আছে, এটা ঢেকে দিই।